নতুন জামাই, আপনি এত উতলা কেন? আপনি কি আমার পাই অনেক খুশি? আপনারা এখানে এসেছেন কেন? জান পাহারা দেন। চল, তোর চোখ মুখ কইতাছে তুই আমার কাছে কিছু লুকাইতাছস। সত্যি কইরা ক, সাদিয়া কই? তোমার হাতে আজকের দিনটা আর কালকের দিনটা সময় আছে। তুমি যদি সিদ্ধান্ত পরিবর্তন করতে চাও, আমার কোনো আপত্তি নাই। আব্বা, আপনার শরীরে এখন কি অবস্থা? আগের চেয়ে ভালো? ভাল লাগতেছে মা, মনে হইতেছে অনেক সুস্থ হয়ে গেছি। আসসালামু আলাইকুম চেয়ারম্যান সাহেব, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ ভালো রাখছে। বসেন অফিসার, বসেন। চেয়ারম্যান সাহেব, আমরা একটা গোপন সংবাদ পেয়ে আপনার বাড়িতে এসেছি। গোপন সংবাদের ভিত্তিতে আমার বাড়িতে আসছেন মানে? কি বলতেছেন আপনি? আমরা খবর পেয়েছি আপনি নাকি কাবিহার চাল আত্মসাতের উদ্দেশ্যে আপনার বাড়িতে রেখেছেন। অফিসার, মুখ সামলাই কথা বলেন। আমি আলম চেয়ারম্যান, এই ইউনিয়নে 22 বছর চেয়ারম্যানই করছি। কোনোদিন কেউ একটা পয়সার দুর্নীতির কোনো অভিযোগ করতে পারে না আমার নামে। আর আপনি আছেন কাবিখার চাল আত্মসাতের ব্যাপার নিয়ে। দেখা যাক, যদি আমরা ভুল করে থাকি তাহলে ক্ষমা করে দিবেন। এই, সারা বাড়ি চার্জ করো। পাইছেন? স্যার, বিশ্বাস করেন সবকিছু মিথ্যা। আমার আব্বা 1.5 মাস ধরে অসুস্থ, সে তো পরিষদেই যেতে পারে নাই। সে কিভাবে চাল আত্মসাৎ করবে? দেখুন, আপনারা এত উতলা হচ্ছেন কেন? আমাদের কাজ আমাকে করতে দিন, দেখা যাক। আব্বা কি এই কাজ করতে পারে? আব্বা এই কাজ করে নাই। আপনি যেমনি হোক কিছু একটা করেন মজিদ ভাই, প্লিজ। সাদিয়া, আমি চাইলে এই মামলা 2 মিনিটে শেষ করে দিতে পারি। আর আমার সামনে থেকে পুলিশ কাকার জীবনে নিয়ে যেতে পারবো না। মায়ারা দেখতে দেখতে বড় হয়ে গেল, এবার ওর বিয়ের কথা চিন্তা করা দরকার। প্রস্তাব তো কত হয়, আপনারই তো পছন্দ হয় না। কেমনে পছন্দ হইব কও? যেই সব বিয়ের প্রস্তাব আসে এইগুলো তো আমার একটাও পছন্দ না। আমার মেয়ের জন্য আমি চাই একজন ইমানদার আল্লাহ লোক। যতদিন আমি ইমানদার বান্দা না পাবো ততদিন আমার মেয়ের আমি বিয়ে দেবো না। ছেলে হইতে হবে নামাজি, সৎ, উত্তম চরিত্রের অধিকারী। টাকা পয়সা পড়াশোনা তেমন একটা না হলে চলবো, কিন্তু আমি চাই সাচ্চা ইমানদার একজন ব্যক্তি। আপনার যেমন পছন্দ তেমন যিনি আপনি তার তুলে দিয়ে নিশ্চিত হইবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি শরীর খারাপ? না, আলহামদুলিল্লাহ শরীর ভালো আছে। বেলা কত হয়ে গেল, সে খেয়াল আছে? দোকানে যাইবেন না? হ, নাস্তা খেয়ে আল্লাহ, এক ভুল আমি আর করতে চাই না। তুমি আমারে পথ দেখাও আল্লাহ, আমারে পথ দেখাও। আল্লাহর রহমতে বিরাট দুর্ঘটনা থেকে বাইসা গেছে দুলাভাই। আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আজকে যদি মজিদ বাবা যে আমগো পাশে না, এর চাইতে উপযুক্ত পাত্র আর নাই। আসসালামু আলাইকুম মহাজন। ওয়ালাইকুম আসসালাম। যিনি আজকে কলেজ গিয়েছিস? জি মহাজন। আপনি এই সময় দোকান থেকে কই যাইতেছেন? আপনি জিনাতের জন্য যেমন ছেলে চান ঠিক তেমন। কি বলতে চাও তুমি? না, কিছু করতে চাই না। কি বলতে চাও তুমি? ভালো করে বলো। না মানে, সাহেব সৎ ছেলে, ভালো ছেলে, এমন ছেলে পাওয়া তো মুশকিল। শরীফা, তুমি যা চিন্তা করছো সেটাই ঠিক। এই জন্য তো তুমি আমার বিবি। আমি
কি চিন্তা করছে আপনি কেমনে বুঝলেন? শরীফা, তোমার সাথে 27 বছর ধরে সংসার করি, এই কথাটা যদি আমি না বুঝি তাহলে কিসে সংসার করলাম? যাও, সাহেব যদি রাজি থাকে সাহেবের সাথে জিনাতের বিয়ে হবে। আমি মনে মনে এটাই চিন্তা করছিলাম। সাহেবের মতো ছেলের কাছে চোখ বন্ধ করে মায়া বিয়া দেওয়া যায়। ঠিক আছে, তুমি কালকে বিকালেই সাহেব ঘুমাইতে দেবে, আমি সাহেবরে দুপুরে ছুটি দেবো। নষ্ট হইতো না। আব্বা, আপনারা আমি অনেক কষ্ট দিছি, আমি আপনারা আর কষ্ট দিতে চাই নাই। এখন তো তোর জীবন ভর কষ্ট করতে হইব। মজিদের মতো একটা খারাপ ছেলের সাথে বিয়ে দেওয়ার চাইতে আমার মরণ ভালো ছিল। আব্বা, আপনি কি কইতেছেন? আপনি জানেন না আপনি ছাড়া এই দুনিয়া আমার আর কেউ নাই? ওই তুই চুপ কর, তোর মুখ আমি দেখতে চাই না। যা তুই আমার সামনে থেকে। আব্বা, ওই তুই আমার সামনে থেকে যা, যা সামনে থেকে যা, যা কইতেছি। সাহেব, তুই আমারে মাফ করে দে বাবা, তুই আমারে মাফ করে দে। আপা, মহাজন চায় জিনাতের লগে সাহেবের বিয়া হোক। আমগো সাহেবের অনেক পছন্দ। আপনি রাজি হইলেই আমরা বিয়ার তারিখটা ঠিক করুন। মাশাআল্লাহ, খুবই ভালো প্রস্তাব। বাবা সাহেব, তোমার কি মত? আম্মা, চাচিরে কইয়া দেন আমার যেন মাফ করে দেন। আমি সম্মানের সাথে প্রস্তাব করতেছি। আমি জিনাতের বিয়া দিতে পারবো। কেন বাবা, আমার জিনাত অনেক সুন্দর, পর্দা করে, নামাজ পড়ে। সে তোমারে পছন্দ করে, তুমি বিয়াতে রাজি না কেন? চাচি, আমি এত কইতে পারবো। আমার একটাই অনুরোধ, আমার মাফ করুন। আমি জিনাতে যোগ্য, কোনো সুযোগ সালাম। আর বীজ দাঁত আমি ভেঙে দিচ্ছি। আর শোনেন খালু, 2 দিন পর আমার বিয়ে, এর মধ্যে কোনো ঝামেলা করেন না তো। মজিদ, তোমার সাথে কিছু কথা ছিল। কথা কনের লেগে তো আইছে, কি করবেন কোন? তুমি তো 2 দিন পর চেয়ারম্যান বাড়ির জামাই। এই খালু ধরেন, এটা রাখেন, এটাতে আপাতত চলেন। আর জমি লেখা দেয় তো মুখের কথা না, আমি কথা যেহেতু বেশি জমি আপনি পাইবেন। এখন যান। আলহামদুলিল্লাহ জামাই বাবাজি, এখন তাহলে না আসি। জিনাত, 2-3 দিন পর থেকে নিজে কলেজে যাওয়ার অভ্যেস করো। তুমি তো জানো আমি তোমার বাপের কাম ছেড়ে দিছি। জি জানি। এখন থেকে একা কলেজ যাইবা। ঠিক আছে। এখন থেকে অভ্যাস করো। যাও, কলেজে যাও। আপনার একটা কথা কই, যদি কিছু মনে না করেন। কও। আমি তো 5 ওয়াক্ত নামাজ পড়ি, রমজান মাসে রোজাও রাখি। ভুলেও কোনোদিন কোনো খারাপ চিন্তা মাথায় আসে না। তাও আল্লাহ কেন আমার মনে আশা পূরণ করলো না? আমি অশিক্ষিত মানুষ জিনাত, কোন রকম লিখতে পড়তে পারি। আগের মালিকের দয়া ছোট্ট একটা ঘর পাইছি, নাইলে মসজিদের বারান্দায় ঘুমাইতে হইতো। আমার মতো সামান্য মানুষের পক্ষে তোমার এই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব না। যাও, কলেজে যাও। আমি সবকিছু মানতে রাজি আছি, কিন্তু আপনি আমার অবহেলা করেন না। বিয়ার পর আমিও আপনার মতন গরিব হয়ে যাব। আপনি যা খাওয়াবেন তাই খাবো। জীবনটা নাটক সিনেমা না জিনাত। আল্লাহ তোমার জন্য অনেক বড় পুরস্কার আছে, তখন আজকের কথা ভাইবা কষ্ট পাইবা। কি ব্যাপার আম্মা, ঘরে তালা মারা, আপনারা এখানে বাইরে বসে আছেন, বিষয়টা কি?
বাবা তোমারে অনেক জ্বালাইছি, আর না, এখন আমাকে চইলা যাওয়া উচিত। আম্মা, আল্লাহ দোহাই লাগে, কি হয়েছে আমারে কইবেন? ভাইজান, আমরা জানি আপনি কেন জিনাতে পারে বিয়ে করতে রাজি হন নাই। আমাকে কথা চিন্তা কইরা ঠিক কইছি না ভাইজান? কি মহাজন জিনাতের মা তারাও খুব ভালো মানুষ, তুমি তাকে মনে কষ্ট দিও না। তারা এত মাটির মানুষ যে তোমার লগে তাকে মাইয়া বিয়ে দিতে রাজি হয়েছে। তুমি তাকে কষ্ট দিও না বাবা। আমার মায়ের মুখটাও আমার মনে নেই। আপনার মুখ। সালাম আলাইকুম মহাজন। ওয়ালাইকুম সালাম। কিরে সাহেব, এখন কোথায় আছি? মহাজন, দুপুরে খাইছেন? এখন দুপুর আছে, খোদা আমার পেট চোচো করতেছে, খাওয়ানোর জন্য বাড়ি যেতেছি। হ, এখন তো দুপুর গড়ায় বিকাল হয়েছে। মহাজন, আপনি আমারে মাফ করে দিন। আমি বিয়েতে রাজি আছি। আপনি আর কাকি মিলে বিয়ের দিন তারিখ ঠিক করেন। আমার একটু এবেলা ছুটি দেন। তুই আমার জন্য কোনো চিন্তা করিস না। এই আলম এখন ইউনিয়নের চেয়ারম্যান। আব্বা, আপনার লগে এটা আমার শেষ দেখা কিনা জানি না, আপনি আমার লেগে দোয়া করি। দোয়া করি আল্লাহ যেন তোর সহি সালামতে রাখে। আর শোন, কোন আত্মীয় স্বজনের বাড়িতে যাবি না। দেখলাম তো অনেকেই, সবাই শুধু নিজেদের স্বার্থের কাঙ্গাল। এই দুনিয়ায় স্বার্থ ছাড়া কেউ কিছুই বুঝে না। তা কখন যাবি রে মা? আব্বা, খুব ভোরে বের হয়ে যাবো, নাহলে খালা খালুর চোখ এড়াইয়া যা সম্ভব হবে না। ঠিক আছে মা, তুই যা। তারপরে শয়তান গুলার আমি এমন শাস্তি দেবো। আর লোকমান। জি হুজুর। তুই কাল খুব ভোরে এই সাদিয়ারে গ্রামের বাইরে দিয়ে আসবি। আচ্ছা হুজুর, আপনি কোনো চিন্তা করেন না, আপার লোকে জীবন দিয়ে দেবো। আব্বা, নিজের যত্ন নিয়ে। আচ্ছা। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই।